হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অবশ্যই আজকে কিন্তু খুবই ভালো আছি। মানে কি বলবো, কর্তামশাই টানা 7 দিন পর যখন বাড়ি ফিরলো, মানে কোয়ার্টারে আসলো, তখন একটা আলাদাই মানে আনন্দ, মানে আলাদাই একটা মানে কি বলবো অনুভূতি কাজ করছে। তো দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি যে বাজারে যাওয়ার জন্য। আজকে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে প্রচুর বৃষ্টি হয়েওছে। এই দেখো, মানে আমরা বাজার টাজার করে নিয়ে চলে যাচ্ছি। দেখো আকাশটার অবস্থা দেখো, একদম কালো হয়ে গেছে আর প্রচুর হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে। আর হচ্ছে কর্তামশাই বলছে যে তোমার আর কি লাগবে, নিলে না? আমি বলছি যা নিয়েছি হয়ে যাবে মোটামুটি, চলো কোনো অসুবিধা নেই। তাই মানে আমি ভাবছি যে এখন তো চলে এসছে, যদি নাও নিই আবার পরে গিয়ে বা কালকে গিয়ে কিন্তু পরশু দিন গিয়ে ঠিক যেগুলো না নিয়েছি সেগুলো আবার গিয়ে নিয়ে চলে আসবো। আর বেটুকে কিন্তু একটুখানি সোয়েটার পরিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ওর তো এখনো মানে এই ওয়েদারটা অ্যাডজাস্ট হয়নি আর কি, মানে ওর একটু একটু হালকা হালকা সর্দি লাগছে, কখনো কাশি হচ্ছে, মানে কখনো গাটা গরম লাগছে। সেই জন্য কিন্তু ওকে আমি গরম জামা কিন্তু পরিয়ে নিয়ে চলে এসেছি। আর ও কর্তামশাই বলছে এখানে কিন্তু ওয়েদার সকালে একরকম, বিকেলে একরকম, আবার রাত্রিতে কিন্তু একরকম, মানে এখানে ওয়েদার মানে চেঞ্জ হতেই থাকে। তো তুমি এখনই দেখছো যে ঝড় বৃষ্টি হচ্ছে, আবার দেখবে একটু পরে কিন্তু মানে পুরো অন্ধকার হয়ে যাবে। তো যাই হোক, আমরা কিন্তু কিছু বাজারঘাট করে নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আর যেহেতু কর্তামশাই এসেছে, তার জন্য কর্তামশাইয়ের ফেভারিট আজকে কিন্তু সন্ধ্যেবেলাতে রান্নাবান্নাও করবো। কারণ হচ্ছে কর্তামশাই লুচি খেতে খুব পছন্দ করে। আর আজকে যেহেতু ঝড় বৃষ্টি দিচ্ছে, লুচিটা তো বুঝতেই পারছো বৃষ্টিতে দারুণ মজা আসে। আর এই মটরের কিন্তু একটুখানি ওই কি বলবো, মানে মিষ্টি মিষ্টি তরকারি একটা বানাবো আর কি। আমাদের এই মিষ্টি মিষ্টি তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর বেটু তো মানে বাইরে বেরোলে ওর একটা আলাদা এনার্জি চলে আসে, ও বাইরে থেকে একদমই ঘরে যেতে চায় না। এই যে ওর পাপা কার সাথে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছে, কিন্তু ওর পাপাকে হাত ধরে টেনে নিয়ে কিন্তু নিয়ে চলে আসছে। আর এইখানে কিন্তু একটা লাইট নিয়ে আসা হয়েছে, যখন কিন্তু কারেন্ট চলে যায় না, তখন মানে প্রচণ্ডই সমস্যা হয়। আর এরকম মানে যখন কারেন্ট চলে যাবে, এইটা একটা চার্জিং লাইট মানে নিয়ে আসা হয়েছে। কারেন্ট চলে যাওয়ার পরে কিন্তু এই লাইটটা জ্বলবে। আর যেহেতু বেটু না মানে কারেন্ট চলে গেলে একটুখানি ভয়ও পায়, আর হচ্ছে প্রচুর কান্না করে, মানে 1 ঘন্টা কি আধ ঘন্টা মতো কারেন্ট চলে গেলে ও বিরক্তও লাগে আর কি, মানে লাইট না দেখতে পেলে একটু অসুবিধা হয়ে যায়। তাই এই কর্তামশাই ওর হাতে স্ক্রিন টাচ করছে আর লাইটটা কিন্তু জ্বলে উঠছে, তাই কিন্তু বেটু প্রচণ্ডই আনন্দ করছে। তো চলো কি কি নিয়ে আসা হয়েছে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এই পাশে কিন্তু একটা মুড়ির প্যাকেট নিয়ে আসা হয়েছে, একটা চালের ওই 10 কেজির মানে বস্তা না কি বলে ওটা নিয়ে আসা হয়েছে, একটা ব্রেড নিয়ে আসা হয়েছে। আর বিভিন্ন রকমের কিন্তু ডাল নিয়ে আসা হয়েছে, যেমন মসুরের ডাল, মুগ ডাল, ছোলার ডাল। আর এই দেখো একটা কিন্তু দুধের প্যাকেটও কিন্তু নিয়ে আসা হয়েছে। আর এই দিকটাই হচ্ছে মানে ওই যে যেই ছোট ছোট জিনিসগুলো হয় না, যেমন মশলার, যেমন চিকেন কারি মশলা, তারপরে জিরা মশলা। আর এই দেখো একটুখানি ময়দাও কিন্তু নিয়ে আসা হয়েছে, বললাম না আজকে একটুখানি লুচি বানাবো, তাই কিন্তু ময়দাও একটু নিয়ে আসা হয়েছে। আর এই দিকে দেখো চিনিটা আর চায়ের প্যাকেটও কিন্তু নিয়ে আসা হয়েছে, কারণ চা তো দরকারই দরকার। এখানে মোটামুটি দুবেলা করে চা খেতেই হয়, এতটাই ঠান্ডা। সকালবেলা তো প্রচণ্ডই ঠান্ডা লাগে। আর কর্তামশাই দুবেলা কেন 3-4 বেলাও যদি চা হয়ে যায় ওরকম তো কোনো প্রবলেম নয়, ও চা খেতে প্রচণ্ডই পছন্দ করে। মানে এটা আমার শ্বশুর মশাইও কিন্তু মানে প্রচুর পছন্দ করে চা খেতে। আর হচ্ছে আমি অত চা খাই না, মানে আমি চাই খেতাম না আর কি। এখানে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে তাই চা খাচ্ছি। আর বলে না, যার সাথে মানে থাকবে ঠিক তার মতো হয়ে যাবে, এরকম হচ্ছে ব্যাপার। কর্তামশাই যেহেতু চা কফি এগুলো খুব পছন্দ করে, তার জন্য কিন্তু আমিও মোটামুটি চা কফি সেখানে এসে খাওয়াটা শিখে গেছি। আমি জেনারেলি ওইখানে আর কি শীতকালে হয়তো চা খেতাম বা কফি বানিয়ে খেতাম, সেটা খুবই রেয়ার, মাঝে মাঝে আর কি। কিন্তু এখানে এসে রেগুলারই খেতে হচ্ছে আর কি, কিছু করার নেই। মানে এত ঠান্ডা, মানে নিজের এনার্জিটাকে ঠিক রাখার জন্য। আর ওখানে তো এত কাজও করতে হতো না, এত কিছু সামলাতেও হতো না, বাড়িতে অনেক
লোকজন থাকতো, মানে যদি বাপের বাড়িতে যেতাম সেখানে মা বৌদি এরা সব সামলে নিত ঘরের কাজ। আর আমার বাবা তো বেটুকে নিয়েই ঘুরে বেড়াতো, আমাকে বেটুকেও খুব শুধু খাওয়াতে হতো আর কি। তো দেখো আমি কিন্তু একটুখানি ওই যে ব্রেড নিয়ে এসেছিলাম না, সেটা একটুখানি জ্যাম দিয়ে মানে লাগিয়ে দিয়েছি আর চা করে নিয়ে এসেছি। আর কর্তামশাই কিন্তু সেটাই খেয়ে নিচ্ছে, কারণ ও এসেছে প্রায় ওই 4টের দিক করে এসেছে। তারপরে একটু আমরা কেনাকাটা করতে গেছিলাম, তারপরে বলছে আমাকে একটু হালকা হালকা খিদা লাগছে, তো তুমি কিছু একটা বানাও। যখন বললাম চটজলদি আর কি বানানো যায়, তা ব্রেড নিয়ে এসেছি, তো ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে দিচ্ছি, চা আর হচ্ছে ওই মাখন দিয়ে বাটার দিয়ে সেঁকে দিচ্ছি, ওটাই খেয়ে নাও। আর এই দিকে দেখো রাত্রের জন্য কিন্তু আমি বসে পড়েছি, যে লুচি বানাবো, তাই ময়দাটা কিন্তু মেখে নিয়েছি। আর এদিকে আলু আর মটরটা কিন্তু প্রেসারে সিটি দিয়ে দিচ্ছি। বললামই না কর্তামশাই এসছে, কর্তামশাইয়ের একটু ফেভারিট খাবার তো বানিয়ে খাওয়াতেই হবে, যদিও আমারও খুব ভালো লাগে আর কি। আমি একটু তেল মশলা খাবারটা একটু অ্যাভয়েড করি, কারণ আমি খুব একটা তেল মশলার জিনিসের খাবার খেতে খুব একটা পছন্দ করি না। আর আজকে কিন্তু কর্তামশাইয়ের একটা বন্ধুর বাড়িতে কিন্তু খাবার দিয়ে আসার কথাও আছে, তার জন্য কিন্তু একটু বেশি বেশি করে সব কিছু বানানো হচ্ছে। এই যে তরকারিটাও কিন্তু অনেকটা বেশি বানানো হয়েছে, যেহেতু ওর বন্ধুকে দিয়ে আসা হবে সেই জন্য। তা দেখো বেটু কিন্তু আমার কোলেই যে বসে পড়েছে, তার মধ্যে কিন্তু আমি লুচিগুলো বেলে নিচ্ছি। যাই হোক ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।